বয়ান শুনতে যায়, বউ মনে মনে বলে যাও যাও বয়ান শুনতে যাও। এই ইয়াহিয়া মাহমুদের বয়ান না, এ কোনো সুরকারের বয়ান না, এ কোনো গীতিকারের বয়ান না, এ তো ওই বয়ান যে বয়ান যখন জুবান দিয়ে কথা বের হয় ওই কথার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হাজী সাহেবের অন্তর থেকে নূর চালু করে দেয়। মুখ দিয়ে শব্দ বের হয়, অন্তর থেকে নূর বের হয়। ও ভাই, আমরা তো শুধু কথা বলি, শব্দ আছে, সুর আছে, সাহিত্য আছে, কিন্তু কি নাই? আসল জিনিস নাই। একদিন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, বলেন না আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির নাম নিলাম। কে রশিদ আহমদ গঙ্গুহি? একদিন তিনি স্বপ্নে দেখেন এক মসজিদের মধ্যে রশিদ আহমদ গঙ্গুহি উপস্থিত, দেখতেছেন নবীজিও মসজিদে উপস্থিত। বলেন না আল্লাহু আকবার। হযরত রশিদ আহমদ গঙ্গুহি বলেন, স্বপ্নে দেখি অনেক মানুষ আসছে মাসলা জিজ্ঞেস করতে। রশিদ আহমদ গঙ্গুহি রে কেউ মাসলা জিজ্ঞেস করবে, মাসলা জিজ্ঞেস করতে নবীজির কাছে যায়। তো নবীজি বললেন না, আমার কাছে না, রশিদ আহমদকে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ। রশিদ আহমদ গঙ্গুহি বলেন, আমি মিম্বরে দাঁড়াইলাম, মানুষ আমার মাসলা জিজ্ঞেস করে আর আমি ফতোয়া দেই। নবীজি দাঁড়াইয়ে দাঁড়াইয়ে শুনতেছেন। দিতে দিতে 100 মাসআলায় ফতোয়া দিলাম। তো নবীজি বললেন, রশিদ আহমদ, আজ থেকে তোমাকে আর কারো সনদ দেওয়া লাগবে না, আমি সাইয়্যিদুল মুরসালিন, তোমাকে আমি মুফতির সনদ দিয়ে দিলাম, যাও। এ হলো রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, তার নাম নিলাম। করোনায় তো দিছে ফাঁক বানাইয়া, করোনা কি বানাই দিছে? পারে নাই, চেষ্টা করছে, পারে নাই। কোনটা আলহামদুলিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা চেষ্টা করছে যে করোনাকে দিয়া মুসলমানদের মধ্যে ফাঁক ফাঁক করে দাঁড় করাবে আর আগে পিছে দাঁড়াবে, কাতার সোজা করবে না। নবীজি বলছেন, লা তুসাউবুন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা কুলুবিকুম আও ক্বালা বাইনা উজুহিকুম। তোমরা হয়তো কাতার সোজা করবা, নইলে আল্লাহ তোমাদের মধ্যে মারামারি লাগাইয়া দিবে, তোমাদের মধ্যে ইখতিলাফ হবে। ওরা চাইছে যে মুসলমানদের মধ্যে গুতাগুতিটা লাগাই দেওয়ার জন্য সহজ তরিকা, করোনাকে কেন্দ্র কইরা ফাঁক ফাঁক করে দাঁড় করাও, আগে পিছে দাঁড়াবে, ফল হবে, মুসলমানদের মধ্যে মারামারি লাগবে। কিন্তু কয়েকদিন কষ্ট করে করছে, এরপরে যেগুলো জায়গায় গিয়ে দাঁড়ায়, চেয়ারে নামাজ পড়ে, ওর ম্যাক্সিমাম গুলোর করোনা হয়েছে। ওদের বেশিরভাগই কি করোনা। কিন্তু যারা ক্ষেত খামারে কাম করে, গার্মেন্টসে কাজ করে, বাজারে কাজ করে, কামলাগিরি করে, আমাদের মতো মৌলবী যারা মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়, আমাদের সামনে আইসা যারা কোরআন হাদিসের আলোচনা শুনে একজনের কান্দে আর একজন বসা এমন করে আসে, এখানে করোনা এর ধারে কাছেও আসতে পারে না। আল্লাহ তাআলা হিফাজত করে। তো বলতেছিলাম যে নবীজির মজলিস কেমন ছিল, মনে আছে? মনে আছে তো? এখন এই যে হাত কেন উঠে রাখলাম, বলে মনে মনে একটা ষড়যন্ত্র আছে। কি ষড়যন্ত্র জানেন? সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। যে এরকম হাত খান কতক্ষণ ধরে রাখুক, দেখি আল্লাহ যদি ধরে ফেলায়, তো আল্লাহ ধরলে ও নামাজ কাজা করতে চাইলেও করতে পারবে না, ওষুধ খাইতে চাইলেও আল্লাহ ওরে খাইতে দিবে না। ও যদি বেগানা নারীর সঙ্গে চ্যাটিং করতে চায়, ওই যুবকরে আল্লাহ হেফাজত করবে, হেফাজত করবে। তো কে কে রাজি আছি যে এই আমলটা 24 ঘন্টায় করব? আল্লাহর একটু হাত উঠিয়ে আবার দেখাই তো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 24 ঘন্টায় বলবো তো ইনশাআল্লাহ 100 বার। আল্লাহ হাতগুলো কবুল করে নাও। আচ্ছা, এমন করে উঠাইলে আল্লাহ ধরে, এটা কি সত্যি সত্যি নি? ও ভাই, গাঁজাখড়ি কথা বলার জন্য এই চেয়ারে বসে নেই। এই চেয়ার তো সেই চেয়ার যেই চেয়ারে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বসতেন। এই চেয়ার তো সেই চেয়ার যেই চেয়ারে হাফেজজি হুজুর বসতেন। এই চেয়ার তো সেই চেয়ার যেই চেয়ারে সদস্য হুজুর বসতেন, পীরজি হুজুর বসতেন, ফখরে বেঙ্গল তাজুল ইসলাম বসতেন। এই চেয়ার তো সেই চেয়ার যেই চেয়ারে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী বসতেন। এই চেয়ার তো সেই চেয়ার যেই চেয়ারে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীরা বসতেন। এই চেয়ার তো সেই চেয়ার যেই চেয়ারে বুজুর্গরা বসতেন। আমি ইয়াহিয়া মাহমুদ সেই চেয়ারে বসছি গাঁজাখুরি গল্প করার জন্য? এই চেয়ার থেকে কোনো গাঁজাখুরি গল্প করতেছি না। বলে এমন করে হাত উঠাইলে মাঝে মাঝে আল্লাহ পাক হাত ধরে ফেলায়, তারও দৃষ্টান্ত, বাস্তব দৃষ্টান্ত আছে। এই জন্যই বললাম, কন্যা আল্লাহু আকবার, আরো ধরে আল্লাহু আকবার। ওই কাইলেটা, ওই যে কালু ফজরে আসওয়াদ কাউয়া, ও কইলই না।
এজন্য আল্লাহু আকবার। কালা মানিকরে আমি কাউয়া বলি। যারা কালা খুব মানে আল্লাহর কাছে প্রিয় হয়, ওরা আল্লাহর কাছে খুব প্রিয় হয়। যত কালা আছে কালাদের ইতিহাস কইতে গেলে তো 1-1.5 ঘন্টা লাগবে, ওটা বলবো না এখন। আমি যেটা বলতেছি ওইটা বলে নি, যে হাত উঠাইলে ভলিউম একটু কমাই দাও অপারেটর, একটু কমাই দাও। হাত উঠাইলে আল্লাহ মাঝে মাঝে ধরে। তার এক তাজা ঘটনা হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখছেন, সেখান থেকে শুনাইতেছি। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর নাম নিছি, এ সম্পর্কে হাদিস বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারককে ইমামে আজম আবু হানিফার ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক। এই যে নাম নিলাম, একটু কেউ আল্লাহু আকবার বলল না। জানেন আব্দুল্লাহ ইবনে মুবারককে উনার ইন্তেকালের পরে উনাকে একজন স্বপ্নে দেখে উনি জান্নাতুল ফিরদাউসে আছেন। তো উনাকে জিজ্ঞেস করা হয়েছে যে হুজুর ইমাম সাহেব আবু হানিফা সাহেব কোথায়? উনি তো এত উপরে, ওনার দিকে তাকাইলে আমার মাথার টুপি পড়ে যায়। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম নিচ্ছি। আব্দুল্লাহ ইবনে মুবারক এমন এক লোক, তার বাপে তারে কইছে নাও কিছু, আব্বা আমারে কিছু টাকা দেন, ব্যবসা করব। তো বাপে টাকা দিছে 20,000 দিনার, বর্তমান জামানার কয়েকশো কোটি টাকা। 20,000 দিনার টাকা নিয়ে গেছে। 1-2 বছর পরে, বছর 2 পরে ফিরে আসছে। কি বাবা কেমন ব্যবসা হইল? কেমন ব্যবসা করছি যাতে কোনো লস নাই। বাপে কয় তাহলে তোমার পুলা ঠিকই করছে, আরো কিছু টাকা দেন, আরো 20,000 দিনার দিছে, চলে গেছে। 4,000 উস্তাদের কাছ থেকে ইলমে হাদিস সংগ্রহ করছে। 4,000 উস্তাদের কাছ থেকে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি। এই আব্দুল্লাহ ইবনে মুবারক হাদিস বর্ণনা করেন, যখন কোন মজলিসে কোন আল্লাহর ওলির নাম নেওয়া হয় তো ওই মজলিসের মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ হইতে আরম্ভ হয়ে যায়। তা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী কি আল্লাহর ওলি না? কি বলেন আপনারা? তা বৃষ্টি শুরু হয়েছে কিনা? হ্যাঁ, আরে একিন করতে হয়, একিন হয় কিনা? নবীজির হাদিস, নবীজির হাদিস, ইন্নাল বারাকাতা তানজিলু ইনদা যিকরিল আউলিয়া। যখন আউলিয়াদের জিকির হয়, তাদের আলোচনা যখন হয়, তো ওই মজলিসের মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ হইতে আরম্ভ হয়ে যায়। তো উনি এক ঘটনা লিখছেন যে এক যুবক, এই যুবকরা কান খুলে শুনো, নামাজ কালাম পড়তো না, যাও পড়তো গরমকালে পড়তো, শীতকালে পড়তো না। শীতকালে ওযু করতে সমস্যা, শীতকালে পড়তো না। কিন্তু বউটা খুব ভালো ছিল। মা বোনরা আপনারা কান খুলে শুনেন, বউটা খুব ভালো ছিল। আমি তো উপরের দিকে তাকাই কইছি মা বোনরা, আমার দোস্ত উপরের দিকে মা বোনদেরকে তালাশ করা শুরু করছে, মনে করছে উপরে আছে। এমনি আর কি উপরের দিকে তাকাইলাম, যেহেতু মা বোনরা অন্য কোনো দিকে আছে তাই। তো বউটা খুব ভালো ছিল। বউ যদি ভালো হয়, নেককার হয়, আল্লাহ পাক দুনিয়াতে তার ঘরটাকে জান্নাত বানাইয়া দেয়, জান্নাতের মধ্যে। তো বউ খুব ভালো ছিল। যখনই কোনো মাহফিলের বিজ্ঞাপন পাইতো, হ্যান্ডবিলটা গেল কোথায়? তো যখনই কোনো বিজ্ঞাপন পাইতো, তো বিজ্ঞাপন পাইয়েই তো বলতো যে যাও না আজকে ওয়াজটা শুনে আসো। তুই ওয়াজ শুনতে বলিস, ওয়াজ শুনতে গেলেই মৌলবীরা নামাজের ওয়াদা করা, আর এই নামাজ পড়তে গেলে শীতকালে ওযু করা লাগবে, তো আমার পক্ষে সম্ভব না। তো যায় না যায় না যায় না। একদিন বাড়ির কাছাকাছি এক মাহফিল, এই মাহফিলের প্রধান অতিথি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির নাম নিলাম, লোকটাকে একটু বলি। যৌবনকালে স্বপ্নে দেখেন নবীজি ওনার হাত ধরছেন। জোরে বলবেন না আল্লাহু আকবার। আর নবীজির স্বপ্নে দেখা মানে কি? বুখারী শরীফের হাদিস, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে স্বপ্নে আমাকে দেখলো সে আমাকেই দেখলো। শয়তানকে আল্লাহ পাক ক্ষমতা দেন নাই আমার আকৃতি ধারণ করে কারো সঙ্গে সাক্ষাৎ করার। অন্য এক হাদিসে নবীজি বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা। যে স্বপ্নে আমাকে দেখছে সে আমাকেই দেখছে। সুবহানাল্লাহ, জোরে কোন না আল্লাহু আকবার। তো যৌবনকালে আমরা কি স্বপ্নে দেখি? শাহরুখ খানের সঙ্গে দেখা হয়। যুবকরা স্বপ্নে দেখে সাকিব আল হাসানের সাথে একসাথে মারতেছে বল, আর আমি করতেছি ব্যাট। স্বপ্নে দেখে কেন? যে যা জল্পনা কল্পনা করে স্বপ্নে কি করে তাই দেখে। স্বপ্ন কারে কয়? কিছু খিয়াল,
যেহেতু চিন্তা চেতনা যা সে জল্পনা কল্পনা মনের মধ্যে করে ঘুমের মধ্যে ওইটাই দেখে। তো যার যেমন কল্পনা জল্পনা তার স্বপ্নও কি হয় তেমন। তো যৌবনকালে স্বপ্নে দেখে নবীজি তার হাত ধরছে, বলেন না সুবহানাল্লাহ। তো স্বপ্নে দেখে নবীজি হাত ধরে নিয়া এক বুড়ার কাছে দিছেন, ওনার কাছে না, এমন এক খুনখুনে বুড়ার কাছে নিয়া, এ তো খুনখুনে বুড়া না, এমনি দাড়ি পাকছে। তো বুড়ার কাছে দিয়া ওই যুবকের হাত দিয়া হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তার হাত দিয়ে বলতেছেন যে এই ছেলেটারে তুমি মানুষ করে দিও। ঘুম ভাঙ্গার পরে হাজী ইমদাদুল্লাহ মনে মনে বলতেছেন, তখন তো আর হাজী হন নাই, যুবক ইমদাদুল্লাহ মনে মনে বলতেছেন নবীজিরে দেখলাম, এত সন্দেহের কোনো অবকাশ নাই, তো সুতরাং নবীজিকে দেখলাম তিনি এক বুড়ার হাতে আমার হাত দিলেন, ওই বুড়া কোথায়? এই বুড়ার সন্ধানে নামছেন, তালাশ করছেন কয়দিন জানেন? বেশি না, মাত্র 3 বছর। সুবহানাল্লাহ, মনে হয় কবরের থেকে আওয়াজ আসতেছে। এগুলো কি খাওয়া দাওয়া করে নেই আজকে? তো জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। মনে হয় 3 বছর একটানা খুঁজতেছেন, খুঁজতে 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 একদিন গিয়ে দেখেন জানা নামক গ্রামের এক নুরানি মক্তবে বুড়া বসে বসে পড়াইতেছে। কলেজে, ভার্সিটিতে, কিন্ডারগার্টেনে, কোথায়? নুরানি মক্তবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন? নুরানি মক্তবে আল্লাহর কালাম পড়ায়। কন্যা আল্লাহু আকবার। কি পড়ায়? আল্লাহর কালাম পড়ায়। কেউ যখন আসমানি কিতাব 104 খান, তার মধ্যে 100 খান তো পিচ্ছি পিচ্ছি বড় বড় 4 খান, তার মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল। তাওরাত আল্লাহ পাক নিজ হাতে লিখে দিয়েছেন, জাবুর আল্লাহ পাক হুকুম দিয়ে নাজিল করছেন, আর ইনজিল ঈসা আলাইহিস সালামের দিলে ঢাইলা দিয়েছেন। কিন্তু কোরআন শরীফ আল্লাহ পাক বলেন এইটারে আমি ঢাইলেও দিব না, এমনিও নাজিল করব না, লেখেও দিব না। বলে কেমনে দিবা? আমার মাহবুব নবীর মাহবুব উম্মতের এক এক ব্যক্তি চিৎকার দিবে, আমারে ডাক দিবে, আর আমি আল্লাহ নিজে আমার কুদরতি জুবান দিয়া তিলাওয়াত কইরা কইরা সমাধান পেশ করব। এর নাম হলো কি? কোরআন। ওই কথা বলতে গেলেও তো আর এক চ্যাপ্টার অনেক বড়, ওই দিকেও যাব না। শুধু এতটুকু যে ওই কোরআন এ মক্তবে পড়ায়। তো গিয়ে দেখে বুড়া, এই মনোযোগ দিয়ে শুনেন তাহলে কিন্তু বুঝবেন না, বুড়া মক্তবে বসে বসে পড়াইতেছে। তো 3 বছর তালাশ করতে করতে আজকে যখন দেখছে ওই যে বুড়া, তো গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর চমকে উঠছে, এই বুড়া, উনারই তো দেখছি স্বপ্নে। তা সালাম দেওয়ার পরে বুড়া কয়, ওয়ালাইকুম আসসালাম, তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস। বলবেন না আল্লাহু আকবার। উনি তো বলেনও নাই যে আমি আপনার স্বপ্নে দেখছি, উনি তো বলেন নাই। চোখ অন্যদিকে যার যাবে তার মানে সে এখানে কোনো মনোযোগ নাই, তার যার মনোযোগ নাই সে কিচ্ছু বুঝবে না। হ্যাঁ, তো তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস। এবার ইমদাদুল্লাহ মনে মনে বলে, যুবক ইমদাদুল্লাহ, এই বুড়াই সেই বুড়া, এই বুড়াই সেই বুড়া। তো গিয়ে বলে, হুজুর আমারে মুরিদ করেন। খুব মজার ঘটনা এখন বলতেছি, শোনেন। হুজুর আমারে মুরিদ করেন। তো বলছে না, কাছে গেছে, চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছে, হাতে হাত নিছেন, নিয়া এরপরে চোখ বন্ধ করে কি কি যেন করছেন। পিচ্ছি পিচ্ছি মক্তবের ছাত্র দেখেন না, ওই যে একটা ঘুমাইতেছে, ওই যে আর একটা চুলকাইতেছে, ওই যে আর একটা মাথা ঝুলাইতেছে। এই পিচ্ছি পিচ্ছি তোরা 2-3টা দাঁড়া না, তোকে একটু দেখাই, দাঁড়া দাঁড়া, বলো দিত, হ্যাঁ দাঁড়া। এই যে দেখেন না এক একটা, সুবহানাল্লাহ, কি যে পাজির পাজি, কি যে দুষ্টের দুষ্ট। মক্তবের কারি সাহেবদের মনে হয় মাঝে মাঝে রাগের চোটে নিজের চুল নিজে ছিঁড়ে, যে ওদেরকে আর সামাল দিতে পারি না। ছাগলও সামাল দেওয়া সম্ভব, কিন্তু এগুলোর সামাল দেওয়া সম্ভব না, এত পাজি। এই তোরা বয়, এখন বসে পড়, বসে। এই ছাত্রদেরকে পড়াইতেন, ওই ছাত্ররা দেখতেছে কি রে, বুড়া বসে রয়েছে, যুবক একজন আসছে, যুবকের হাত তার হাতে নিয়া চোখ বন্ধ কইরা বুড়া কি কি করতেছে। কিছুক্ষণ পরে হাজী ইমদাদুল্লাহ, ওই মিয়াজি নূর মোহাম্মদ ঝাঞ্ঝানবী, বুড়া, উনি বাইরে কোথাও গেছেন। লম্বা সময় পরে ফিরে আসছেন, এসে দেখেন ছাত্রদের মধ্যে যেটা বড়, ওই বড়টা পিস আসছে, বাকিগুলোরে মুরিদ বানাইছে। ওদের চোখ বন্ধ, আরো বসে বসে করতেছে।
উনি এসে বলতেছেন, এই तुम सब क्या कर रहे हो? सब चौंक उठ कर, हजरत आप जो करते हम भी वही कर रहे हैं। আপনি যা করেন, আপনারা যা করতে দেখছি আমরা তাই করতেছি। বুড়া তখন জজবা এসে গেছে। দেখছো, বাচ্চাদেরকে নামাজি বানাবা, নিজে নামাজি হয়ে যাও। বাচ্চাদেরকে কোরআন তিলাওয়াত করনে ওয়ালা বানাবা, নিজে তিলাওয়াত করনে ওয়ালা হয়ে যাও। বাচ্চাদেরকে যদি কিছু বানাইতে চাও, তুমি নিজে ওই রকম হও। তুমি খালি ওয়াজ করো, হুজুরের কাছে গিয়ে দোয়া চাও, হুজুর দোয়া করে দেন ছেলেটা যেন নামাজি হয়ে যায়। আরে ওই দোয়া দিয়ে নামাজি হয় না। তুমি পিতা নামাজ পড়া শুরু করো, দেখবা তোমার ছোট্ট মাসুম বাচ্চা, ও কোনো কিচ্ছু দেখবে না। আমার আব্বা উঠে পড়ে, সে উঠা পড়া শুরু করে দেবে। তো ওই পিচ্ছি পিচ্ছি পোলাপান দেখছে হুজুর এরকম চোখ বন্ধ করে কি করে, ওরাও করছে। এখন আইসা যখন দেখছেন, জজবা এসে গেছে। জজবা আসার পরে বললেন, ওই যে ছেলে পীর সাজছিল, এই তুই আমার কাছে আয়। কাছে গেছে, বস, বসাইছে, চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছে। উনি চোখ বন্ধ করে ওরে তাওয়াজ্জু দিছেন অন্তর থেকে। যখন তাওয়াজ্জু দিছেন, ওই ছেলে চিৎকার দিয়ে উঠছে, চিৎকার দিয়ে উঠছে, চোখ খুলছে। কিরে তোর কি হয়েছে? হুজুর আল্লাহর কসম, আপনি চোখ বন্ধ করে কি করছেন আমি জানি না, তবে আমি এখানে বইসা বইসা আটলান্টিক মহাসাগরের নিচে যে সমস্ত মাছ সাঁতার কাটতেছিল, ওই মাছ এখানে বসে বসে দেখতেছিলাম। না কিতাবু সে নওয়াজু সে নজর সে পয়দা, না কিতাবু সে নওয়াজু সে নজর সে পয়দা, लेकिन दीन होता है बुजुर्गों की नजरों से पैदा। ও মেরে মোহতরম ভাই, তো বলতেছিলাম ওই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আজকে মাহফিলের প্রধান অতিথি, মনে আছে তো কি বলতেছিলাম? ওই যুবক কোনো আওয়াজ আমার কানে আসলে আমার খুব কষ্ট হয়, আমার কথা অটো বন্ধ হয়ে যায়। আমার দোস্ত রাগ করতে পারে, আপনারাও রাগ হইতে পারেন, আমার কিচ্ছু আসে যায় না। আমারে আর দাওয়াত দিবেন না, তাতেও আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ কোনো আওয়াজ কেউ আমার কানে দিবেন না। আমি খুব কষ্ট করে কথা বলি, আমার কষ্ট হয়। আমি যদি একটা কিস্তা কানে হাত দিয়ে চিৎকার দিয়ে বলতে থাকতাম, তো এক কিস্তা কইতাম, আপনারা নাস্তের হয়ে যেত। কিন্তু আমার তো কিছু বুঝাইতে হয়, বুঝাইতে গেলে বিভিন্ন কথা বলতে হয়। এই জন্য সকলের মনোযোগ যেমন দরকার, আমারও মনোযোগ দরকার। তো বলতেছিলাম, এই মাথা নড়বে না কারো, মাথা স্থির থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমরা যখন নবীজির মজলিসে বসা থাকতাম, তো আমাদেরকে দেখে মরা গাছ মনে হইতো। তা আপনারা বলেন, মরা গাছ কি নড়ে? কথা বলেন। তাহলে আপনাদের মাথা নড়বে কেন? স্থির হয়ে থাকেন। বয়ান লম্বা করবো না, বয়ান কয়েক মিনিট, কিন্তু যে কয়েক মিনিট হবে এই কয়েক মিনিট স্থির থাকবেন। এবার ওই বউ আজকে বিজ্ঞাপন দেখতেছে, দিল না একটা হ্যান্ডবিলে মারে। আজকে বিজ্ঞাপন দেখতেছে যে মাহফিলের প্রধান অতিথি, আজকে যেমন ইয়াহিয়া মাহমুদের প্রধান অতিথি দিচ্ছেন, এইরকম না। এ তো হলো আসল প্রধান অতিথি। প্রধান অতিথি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। তো যখন এইটা দেখছে, বউ মনে মনে বলে, আজকে তোমারে ছাড়বো না। স্বামী বুঝিয়ে দেয় এটা সেটা করতে করতে হঠাৎ করে বলে, এ আমার একটা কথা রাখবা। কি কথা? না, আগে তুমি বলো, আমার কথাটা রাখবা। বউ জানে লোক যতই খারাপ হোক নীতি ভালো আছে, কথা দিলে কথা রাখে। তো বলছে, আমাকে বলো আগে কথাটা রাখবা। এক পর্যায়ে বলছে, আচ্ছা ঠিক আছে রাখবো, বলো। যখন বলছে কথা রাখবো, সাথে সাথে বলে কি, আজকে হাজী ইমদাদুল্লাহ সাহেবের বয়ান আছে, বয়ান শুনতে হবে। কাম সারছিস, বলবেন না আল্লাহু আকবার? কাম সারছিস। এই বুড়ার বয়ানে গেলেই তো নামাজের ওয়াদা করাবে। আর এই শীতকালে আমি ওযু করবো কেমনি? তুমি না বলছো আমার কথা রাখবা? হ্যাঁ রাখতে পারি। কি শর্ত? বলে, শর্ত হলো আমি নামাজ পড়বো না। দেখছেন তামাশা? যাইতে পারি, বয়ান শুনবো, নামাজ কিন্তু পড়বো না। বউ বলে কি, আমি তোমার নামাজের কথা কিচ্ছু বলবো না, ওয়াদা করলাম, আমি কিচ্ছু বলবো না, তুমি খালি যাও বয়ানটা শোনো। আচ্ছা তাই যাই। বয়ান শুনতে যায়, বউ মনে মনে বলে, যাও যাও বয়ান শুনতে যাও। এই ইয়াহিয়া মাহমুদের বয়ান না, এ কোনো সুরকারের বয়ান না, এ কোনো গীতিকারের বয়ান না। এ তো ওই বয়ান, যে বয়ান যখন জুবান দিয়ে কথা বের হয়, ওই কথার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক
হাজী সাহেবের অন্তর থেকে নূর চালু করে দেয়। মুখ দিয়ে শব্দ বের হয়, অন্তর থেকে নূর বের হয়। ও ভাই, আমরা তো শুধু কথা বলি, শব্দ আছে, সুর আছে, সাহিত্য আছে, কিন্তু কি নাই? আসল জিনিস নাই। একদিন রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, বলেন না আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির নাম নিলাম। কে রশিদ আহমদ গঙ্গুহি? একদিন তিনি স্বপ্নে দেখেন এক মসজিদের মধ্যে রশিদ আহমদ গঙ্গুহি উপস্থিত। দেখতেছেন নবীজিও মসজিদে উপস্থিত। বলেন না আল্লাহু আকবার। হযরত রশিদ আহমদ গঙ্গুহি বলেন, স্বপ্নে দেখি অনেক মানুষ আসছে মাসলা জিজ্ঞেস করতে। রশিদ আহমদ গঙ্গুহিরে কেউ মাসলা জিজ্ঞেস করবে, মাসলা জিজ্ঞেস করতে নবীজির কাছে যায়। তো নবীজি বললেন, না, আমার কাছে না, রশিদ আহমদকে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ। রশিদ আহমদ গঙ্গুহি বলেন, আমি মিম্বরে দাঁড়াইলাম, মানুষ আমার মাসলা জিজ্ঞেস করে আর আমি ফতোয়া দেই। নবীজি দাঁড়াইয়ে দাঁড়াইয়ে শুনতেছেন। দিতে দিতে 100 মাসআলায় ফতোয়া দিলাম। তো নবীজি বললেন, রশিদ আহমদ, আজ থেকে তোমাকে আর কারো সনদ দেওয়া লাগবে না। আমি সাইয়্যিদুল মুরসালিন, তোমাকে আমি মুফতির সনদ দিয়ে দিলাম, যাও। এ হলো রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, তার নাম নিলাম।